হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, পুঁজিবাদের সংকটের ওপর নরেন্দ্রদেবের ধারণাটি ব্যাখ্যা করো। কি প্রশ্ন আছে? পুঁজিবাদের সংকটের ওপর নরেন্দ্রদেবের ধারণাটি ব্যাখ্যা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, ভারতের বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে আচার্য নরেন্দ্রদেবের বিচক্ষণতা বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। পুঁজিবাদী ব্যবস্থার সংকট এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্যতা নরেন্দ্রদেবের বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। নরেন্দ্রদেব বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এক্ষেত্রে তিনি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছেন এবং লেনিনকে অনুসরণ করেছেন। তার অভিমত অনুযায়ী শ্রমিক শোষণ ও মুনাফা বৃদ্ধি পুঁজিবাদের লক্ষ্য, অর্থাৎ শোষণ কায়েম করে মুনাফা বৃদ্ধি করার উদ্দেশ্যের ভিত্তিতে পুঁজিবাদী ব্যবস্থার ইমারত গড়ে উঠবে। এই পুঁজিবাদী ব্যবস্থা সংকটপূর্ণ পরিণতি অবশ্যম্ভাবী। এর থেকে পুঁজিবাদের মুক্তি অসম্ভব। দিনে দিনে পুঁজিবাদের সংকট বাড়তে থাকে। দুনিয়া জুড়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুঁজিবাদ বিকশিত ও বিস্তার লাভ করেছে। পুঁজিপতিরা অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে কুক্ষিগত করে ফেলেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক একটি পণ্য হিসাবে পরিণত হয়। অন্যান্য পণ্যের মতো শ্রমিককেও পুঁজিপতিরা কেনাবেচা করে। এই কারণে শ্রমিক ও শ্রমের কোনো মর্যাদা থাকে না। পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তি মানুষের শ্রম মর্যাদাহীন প্রতিপন্ন হয়। পুঁজিবাদে পণ্য সামগ্রী উৎপাদনে শ্রমিকের যন্ত্রযাবৎ ব্যবহার করা হয়। শ্রমিককে যন্ত্রের মতো ব্যবহার করা হয়। স্বভাবতই উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের নিজস্ব কোনো উৎসাহ থাকে না। উৎপাদন ব্যবস্থা ছাড়া জীবনের অন্য কোনো বিষয়ে শ্রমিক সব রকম উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলে। পরের প্যারা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে সেমিস্টার 4-এর রাষ্ট্রবিজ্ঞান অনার্সে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরে কি বলা হচ্ছে দেখো, পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থা, মূল্য নির্ধারণ, ব্যবসা বাণিজ্য, বন্টন ব্যবস্থা প্রভৃতি সব কিছুই পরিচালিত বা নির্ধারিত হয় পুঁজিপতিদের স্বার্থে। পুঁজিবাদী শিল্প সভ্যতায় উৎপাদন ক্ষমতা বাড়ে আশাতীতভাবে। মাত্রাতিরিক্তভাবে পণ্য সামগ্রী উৎপাদিত হয়, কিন্তু সমকালীন সমাজে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে না। সমাজে শ্রমজীবী মানুষের মজুরির স্বল্পতা, ব্যাপক বেকারত্ব, বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধার অপ্রতুলতা প্রভৃতির কারণে সমাজে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় না বলে অতি উৎপাদনের সংকট সৃষ্টি হয়। পরের লাস্ট প্যারা আছে কি দেখো, পুঁজিবাদের সীমাবদ্ধতা ও সংকটের পরিপ্রেক্ষিতে আচার্য নরেন্দ্রদেব সমাজতন্ত্রের অপরিহার্যতার কথা বলেছেন। তার মতানুসারে পুঁজিবাদের সংকট থেকে নিষ্কৃতি লাভের একমাত্র উপায় হল সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক পথেই সমাজ সভ্যতা, শ্রমজীবী জনতার সামগ্রিক মুক্তি সাধন ও বিকাশ সম্ভব। উৎপাদনের উপাদানসমূহের ওপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটাতে হবে এবং সামাজিক নিয়ন্ত্রণাধীনে এনে উৎপাদনের উপায়সমূহের ওপর সমাজের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।